এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী, বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়, আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। জনপথের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার সামনে এ ঘোষণা দেন তারা। এবং গণ অবস্থান পাশাপাশি আমাদের সর্বাত্মক এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর চলে বিক্ষোভ। বিকেলে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় স্লোগানে দাবি বাস্তবায়নের দাবি জানান ছাত্র জনতা। শহীদ মিনার থেকে আরও জানাচ্ছেন তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি মুহুর্মু যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন সেই 9 দফা দাবি বাস্তবায়নের পক্ষে যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। হত্যাকাণ্ডের বিচার করতে হবে, শিক্ষার্থীরা যারা আটক রয়েছে নির্বিচারে যা গণগ্রেফতার হচ্ছে, এই সমস্ত সব মিলিয়ে বিভিন্ন যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বরিশালে মিছিল করে যাবার সময় পুলিশ বক্সে হামলা ও এপিবিএনের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। আহত হন 2 পুলিশ সদস্য। সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নানা দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। সন্তানের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালানো বন্ধ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরাও। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। সকালে গণভবনে পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকের পর সহিংসতার ঘটনায় আটক ছাত্রদের মুক্ত করার নির্দেশও দেন সরকার প্রধান। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। শিক্ষা মন্ত্রণালয়ের আইনি সহায়তায় ঢাকার আদালত থেকে আরও 26 এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এদিকে বিভিন্ন জেলায় 5 এইচএসসি পরীক্ষার্থী সহ 25 শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। দুপুরে মাদারীপুর, গাজীপুর, শেরপুর ও দিনাজপুরে গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী সহ 25 শিক্ষার্থী জামিন চেয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করলে তাদের জামিন দেন বিচারক। গত 18-19 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার করা হয় তাদের। জনপদের সময় আরো থাকছেন। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা পানিবন্দী 60 গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার তদন্ত রিপোর্ট দিতে লাগলো 16 দিন। এ ঘটনায় পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ। তদন্তে তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও শৃঙ্খলার বাইরে গিয়ে শটগান ব্যবহারের প্রমাণ পেয়েছে কমিটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদের মৃত্যুর ঘটনায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনার প্রায় 16 দিন পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক এএসআই ও আরেক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করল রংপুর মহানগর পুলিশ। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্য কর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য। সেখানে তারা নির্দেশনা না মেনে শটগানের গুলি ছোড়েন, যা অপেশাদার আচরণ। শটগান ব্যবহার করেছে, সেই শটগান ব্যবহার করাটা অপেশাদার ছিল, শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে অনুসন্ধানে যার বিরুদ্ধে যতটুকু আসবে ততটুকু আমরা ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমাদের আইন ও বিধির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের 2 সদস্যের মধ্যে একজন রংপুর মহানগর পুলিশ লাইন্সে ও আরেকজন কর্মরত ছিলেন তাজহাট থানায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিকেলে সচিব ফরিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার থেকে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের অন্যান্য এলাকায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে। ফেনীতে ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থান দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। পানিবন্দী হয়ে পড়েছেন 3 উপজেলার 50টি গ্রামের মানুষ। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আমন ধানের চারা, ভেসে গেছে শত শত পুকুর আর মাছের ঘের। এমনকি দোকানপাটেও পানি ঢুকে পড়ায় আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকে।
ভোলার চরফ্যাশনে ট্রলার ডুবির একদিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ 8 জেলে। সকাল থেকে মেঘনা নদীতে উদ্ধার তৎপরতা শুরু হলেও বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় অভিযান। স্বজন হারানোর শঙ্কায় আহাজারি স্বজনদের। প্রায় 6 ঘন্টা পর 5 জেলেকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 8 জেলে। এই ছিল জনপদের সময়ে। রাতের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।